দেখো ঘুম থেকে উঠেই দেখছি পুরো একদম দরজার সামনে থেকে জলে ভর্তি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আর কাদের কাদের বাড়িতে এরকমই জল হয়ে গেছে, বাড়ির সামনে আশেপাশে অথবা ঘরে ঢুকে গেছে, অবশ্যই কমেন্টসে জানিও। তো ভিডিওর শুরুতেই তোমাদেরকে তো দেখালাম একদম আমাদের রান্নাঘরে ঢুকবে, তার জন্য কাদা দিয়ে একটু উঁচু করে একটা পাড় মতো করে দেওয়া হয়েছে, যাতে না জলটা ঘরের মধ্যে ঢুকে, অনেক বেশি হয়ে গেলে তো ঢুকবে। আর তাছাড়া ঘরের ভেতরের অবস্থা তো কি বলবো, এভাবে জল থাকা আর চপচপ করা, সবসময় ভিজা, একই ব্যাপার। তো এই হচ্ছে বর্তমান আমাদের এখনকার পরিস্থিতি। তো আর কি বলবো যে কেমন আছি, আশা করি তোমরা বুঝতেই পারছো যে একটা ছোট্ট বাচ্চাকে, 2.5 মাসের বাচ্চাকে নিয়ে এইরকমই ঘরে থাকা, ম্যানেজ করা, তার পটির কাপড়, বাথরুমের কাপড় সব কিছু ধোয়া, মেলানা, শুকানা, কতটা যে চাপের সেটা তোমাদেরকে ভালো মন্দ কি বলবো। তো চলো দিনটা শুরু করলাম। এখন আমি ব্রাশ করছি, আর সমস্ত শাড়ি আমার কি বলবো, সোনার বাথরুম, পটি, এই বৃষ্টি পড়ছে, বাইরে বেরোনো ভিজা, এই করে করে সব ভিজে গেছে। শেষ পর্যন্ত একদম একটা গোলগোলা নাইটি আজকে বের করে পড়েছি, জানো তো, বোতাম দেওয়া নাইটিগুলোও সবই হয়ে গেছে। আর ছোট বাচ্চারা তো জানো, বৃষ্টি হলে ওরা একটু বেশি বাথরুমটা করে ফেলে, তো সেই কারণে আমার সমস্ত ভিজে গেছে। তো এদিকে আমার ব্রাশ করার পর সকালে ভাত হয়েছিল, ভাতের হাঁড়িটা এখানে উপর দেওয়া হয়েছিল, আমাদের এইখানেই উপর দেওয়া হয়। এবার জল হয়ে গেছে, তো কি আর করা হবে, জলের মধ্যেই উপর দেওয়া হয়ে গেছে। তো এই যে এটা তো প্রত্যেক দিনকার নিয়ম এদের, এরা হচ্ছে এরকমই বিরক্ত করবে, ভাত খাও, মুড়ি খাও, যা খাও, এদেরকে দিতে হবে। আর এরা এত বিরক্ত করে, আমি তো প্রচণ্ড পরিমাণে রেগে যাই। সত্যি কথা বলতে কি জানো তো, খাবার থাকার ঘরে আমি এরা ঢুকলে আমি একটু রেগেই যাই, বাড়িতেও বলি। কিন্তু এরা এত গা ঘেঁষা হয়ে গেছে, এরা হচ্ছে কি বলবো, বাবা মাকে ছাড়া এরা থাকতেই পারে না, এরকম একটা ব্যাপার। বাবা মাকে ছাড়া না, মেন এরা ওদের ঘর ছেড়ে আমাদের ঘরে কি আছে কি জানি ওরা এসে থাকবে। তো এখন আমি হচ্ছে সকালবেলার যে ব্রেকফাস্ট হবে আমার ভাত, এখন তো প্রায় সকাল 9টা-10টা বেজেই গেছে। কারণ সোনা জানো তো, ওই যে ভোর থেকেই একদম আমাকে শুরু করে ডিস্টার্ব করা, তো তাকে খেতে দেওয়া, আবার তার সাথে ঘুমিয়ে পড়া, এরকমই করেই তো এখন ছোট বাচ্চার মাদের সময়গুলো কাটে জানো। তো সকালবেলা একদম আমি ভাত খেয়ে নিয়েছি, যেহেতু ভাত হয়েছে, তো শুধুই ভাতটা হয়েছে, আর কিছু হয়নি। তো এই ভাতটা এখন গরম গরম ভাতের সঙ্গে, তো কালকের একটু আলু ভাজা আছে, রাত্রিবেলা মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা হয়েছিল, তো সেটা দিয়েই খাবো। আর এই যে এখন ভাত খাবো, তো বুঝতে পেরে গেছি, টেবিলের কাছে এসে দাঁড়িয়ে আছে। তো আমি এবার বলছি বেরা বেরা বেরা, তারপরে আবার বাবা আসবে, বাবা এসে এদেরকে বের করবে। এরা ভাত খায়, মুড়ি খায়, চা খায়, এরা ঠিক একটু ভাতের হাঁড়ির আওয়াজ পেলে এরা ঠিক চলে আসবে, থালাবাটির আওয়াজ পেলে। তো এই যে দেখতেই পাচ্ছ মুড়ি লেগেও আছে আলু ভাজাতে, তো এটা কালকে রাত্রিবেলা মুড়ি খাওয়ার জন্য ভাজা হয়েছিল, তো বেড়ে গিয়েছিল, তো সেটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি, কারণ এটা দেরি হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে এবার সোনার কাছে যাচ্ছি। মিষ্টি 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 আমার সোনা খায় মিষ্টি, মিষ্টি 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 আমার। পাখি ওষুধ ফেলে দেয় না, মিষ্টি গো, কি মিষ্টি রে, কি মিষ্টি ওষুধ রে, কি মিষ্টি ওষুধ। সোনা মিষ্টি, দেখি 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 মাম্মা, দেখি মাম্মা। এই দেখো আমার সোনা কত মিষ্টি, মাম্মা কত সুন্দর ওষুধ খেয়ে নেয়, কত সুন্দর ওষুধ খেয়ে নেয় আমার মাম্মাটা, আমার মাম্মাটা কত সুন্দর ওষুধ খেয়ে নেয় গো। হ্যাঁ, সকলকে বলে গুড মর্নিং, তোমরা কেমন আছো? এই দেখো আমি খেলা করছি, আর মাম্মা আমাকে ওষুধ খাওয়াচ্ছে।
তো আমার সোনামাকে ওষুধ খাইয়ে তারপরে তেল টেল মাখিয়ে গা মুছে দিয়েছি। আমি স্নান করাইনি সোনাইকে, কারণ এই দুদিন কি পরিমাণে যে নিম্নচাপ বৃষ্টি আর এইরকমই ভিজা স্যাঁতস্যাঁতে ঘর, স্যাঁতস্যাঁতে মানে কি একদম জল, দেখতেই তো পাচ্ছ। আর কি তোমাদেরকে দেখাবো, তোমরা তো ঘরের ভেতরটা বুঝতেই পারছো। তো সেই জন্য সোনাকে দুদিনই বৃষ্টির মধ্যে গা মুছেছি। তারপরে এখানে আমি বললাম না যে সকালবেলা শুধু ভাতটা হয়েছে, আর সেই জন্য আমি এখন তরকারিটা করে নিচ্ছি। আর এই বর্ষা ওয়েদার তো একটুখানি মানে কি বলা যায়, একটু রসিয়ে কষিয়ে খেতে ইচ্ছা করছে, মানে মাছ মাংস যে কোনো। তো আমি এখন মাছের মানে ঝোল ঝাল, মানে তার মাঝখানের যে জিনিসটা হবে সেটাই করব, না খুব পাতলা ঝোল না খুব একদম মাখা মাখা, যেভাবে ঠিক মাংসর ঝোল আমরা বানাই আর কি, একদম পাতলা না মিডিয়াম সেরকমই বানাবো। আর পাতলা ঝোল ভালো লাগছে না, জিরা বাটা দিয়ে পাতলা ঝোল খেয়ে খেয়ে না মুখটা যেন কেমন হয়ে গেছে। তো প্রথমে আমি একটুখানি গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি, আর তারপরে না টমেটো নেই বলে একটু মাংসর মতো কালার করব বলে একটু চিনি দিয়ে দিয়েছিলাম। চিনিটা পুড়ে গেলে জানো তো কালার হয়ে যায়, সেটা তো তোমরা সকলেই জানো। তারপরে একে একে মোটামুটি আমরা মাংস বা মাছ রান্না করার জন্য যা মশলা দিই সব মশলা দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবো, যতক্ষণ না মশলার মধ্যে থেকে সুন্দরভাবে একটা তেল ছেড়ে আসে। আর একটা কথা বলি, জানো তো আজকে যেহেতু বিশ্বকর্মা পূজা, আর ভিডিওটা তো আগের দিনেই শ্যুট করা, কিন্তু আমাকে বিশ্বকর্মা পূজার দিনই হচ্ছে ভিডিওর ভয়েসটা দিতে হচ্ছে, মানে আজকেই দিচ্ছি। তো পূজা হচ্ছে তো একটু তোমরা হয়তো আওয়াজ পেতে পারো। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে গেছে। এবার ঠিক যেভাবে মাংস রান্নার মতো মাংস দেওয়া হয়, তো আমার তো এখানে মাংস নেই, মাছটাকে ভেজে তুলে নিয়েছি। তো এই যে মাংসর মতো করে আলু কেটেছি, মানে মাংস ঝোলে যেভাবে আলু দেই, তো ওই কষানোর আলুটাকে এখন মশলার সঙ্গে আবারও কিছুক্ষণ কষবো অল্প অল্প জল দিয়ে। তো বেশ আমার কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর এইবার হচ্ছে আমি জল দিয়ে দেবো। আর তোমরা তো জানো আমি তরকারিটা একটু গরম জল দিতেই বেশি পছন্দ করি, তো সেই জন্য আগে থেকে আমি গরম জল করে রেখেছি, এই যে থালার মধ্যে গরম জল করে রেখেছি, এই জলটাই এখন দিয়ে দেবো। তবে খুব একটা বেশি গরম না, অল্পই গরম। তো এই জলটা এখন দিয়ে তরকারিটা একদিকে ফুটতে থাক, আর অন্যদিকে আমি একটু পাশের কড়াইয়ে জিরা ভেজে নিয়েছি। তো জিরে ভেজে গুঁড়ো করে মানে লাস্টে তরকারির উপর দিয়ে ছড়াবো। শুনতেই পাচ্ছ পুজো হচ্ছে কি পরিমাণে আওয়াজ হচ্ছে, কিন্তু কিছু তো করার নেই। রাত্রিবেলা আমি ওই ঘরের মধ্যে সকলে ঘুমায়, আর আমি মাঝরাতে এরকমই জোরে জোরে ভয়েস দেবো, তাতে না আমার কেমন একটা যেন মনে হয়, আর ভালোও দিতে পারবো না ভয়েস ওভার। যাই হোক, আশা করি তোমরা একটু ম্যানেজ করে নিচ্ছ যারা আমার ভিডিও দেখতে খুব ভালোবাসো। তো তোমাদেরকে তো আসল কথাটাই বলা হলো না, যে আজকে এই যে রসিয়ে কষিয়ে রান্নাটা করছি, বারবার বলছি কি মাছের, তো এটা হচ্ছে শোল মাছ। যেহেতু বর্ষাকাল, তো বর্ষাকাল মানে জানো তো গ্রামে গঞ্জে বাড়ি হলে শোল মাছ, কই মাছ, ল্যাঠা মাছ, কাঁকড়া এগুলো হচ্ছে খুবই উঠে, নতুন জল পেলে এরা হচ্ছে উপরের দিকে উঠে। আর এটা তোমরা গ্রামে গঞ্জে, এখন শহরের দিকেও তো দেখি যে ড্রেন থেকেও নাকি মাছ উঠে পড়ে বৃষ্টি জল পেলে। তো যাই হোক, এই মাছটা হচ্ছে 250 থেকে 300 গ্রামের মতো ছিল। তো সেটাকেই এই যে সুন্দর করে রসিয়ে কষিয়ে রান্না করলাম। আর রসিয়ে কষিয়ে যে বারবার বলছি মাংসের মতো হয়েছে, তো আশা করি তোমরা সেটা কমেন্টসে জানাবে। অনেক দিন পর এমন রান্না করলাম জানো তো, সেই যেন বহুদিন ধরে খালি জিরে বাটা সাদা সাদা ঝোল করে করে যেন মনটাও সেভাবে হয়ে গেছে একদম, মানে সেই জিরে বাটা ঝোলের মতো হয়ে গেছে, পাতলা পাতলা জল জল মন। যাই হোক, এখন হচ্ছে আমি কুমড়োটা কেটে নিচ্ছি, এটাকে হচ্ছে একটুখানি কালো জিরা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব। আর এই যে রসিয়ে কষিয়ে রান্না করলাম জানো তো, এটা যদি অন্য মাছ হতো আমি আরও তৃপ্তি করে খেতাম। শোল মাছ তো, এই শোল মাছ আমার একদমই পছন্দ নয়, কিন্তু এখন চাপে পড়ে শ্বশুরবাড়িতে মোটামুটি, হ্যাঁ এটা নিয়ে হয়তো আমার 3 বার খাওয়া হবে এই 4 বছর বিয়েতে। এই 4 বছর বিয়েতে শ্বশুরবাড়িতে 3 বার, আর প্রেগনেন্সির সময় যখন গিয়েছিলাম একবার বাবার বাড়িতে, ভিডিও করা হয়নি তখন, তো তখন আমি একবার বাবার বাড়িতে এরকমই, যেদিন আমি চলে আসবো শ্বশুরবাড়ি থেকে ওই রেমাল ঝড়ের পরের দিন আর কি, তো সেই দিন আমার মা ওরকমই বৃষ্টি হয়েছিল, তো শোল মাছ এরকমই একটা মুগরি এড়ে দিয়েছিল, তাতে পড়েছিল ওই এরকমই, সেটা একটু বড় 500-600 মতো হয়ে যাবে, তো বেশ বড় পড়েছিল আর কি। তো সেই 500-600 না হলেও 400 তো হয়ে যাবে। তো সেটা একবার খেয়েছিলাম, কারণ এই সমস্ত মাছ খেলে শরীরে রক্ত হয়, তাই খেতে বলেছিল প্রেগনেন্সির সময়, ওই জন্য খেয়েছিলাম। আমি না শোল মাছকে না অন্য কিছুর সঙ্গে তুলনা করে ফেলি, আর যে কারণে আমি যত ভাবি আমার ঘৃণা লাগে, আর তখন বমি হয়ে যায়। এইটা আমি ব্যাচেলার বেলাতে প্রচুর করেছি, শোল মাছ খেয়ে বমি। তো যাই হোক, এখন সময়ের সাথে সাথে সব কিছু
চেঞ্জ হয়ে যায়। তবে না, অন্যান্য মাছ মাংস যে তৃপ্তি করে খায়, শোল মাছ আমি সেই তৃপ্তি করে খেতে পারি না। তো এত রসে কষে রান্না করলাম ঠিকই, আলু জুসটা দিয়ে তৃপ্তি করে খেয়েছি ভালো, মাছও খেয়েছি, তবে আলু জুসটা যে তৃপ্তি করে খেয়েছি মাছটা সে তৃপ্তি করে খেতে পারিনি। তো তারপরে দেখো এই যে কুমড়োটাকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি। বাবা, আবার বাইকের আওয়াজ। তো যাই হোক, চলো কুমড়োটাকে এখন আমি না এই ছোটো ছোটো করে কাটছি, কারণ অন্যদিকে আমার সোনা হচ্ছে কান্নাও শুরু করে দিয়েছে, তাকে নিতে হবে, অনেকক্ষণ খায়নি। আর আরেক দিক থেকে হচ্ছে ভিডিও ঠিকঠাক টাইমে দিতে হবে, থাম্বনেল বানিয়ে। তো সব কিছুকে মাথায় রেখে ভাবলাম কি এরকমই লম্বা মানে বড় বড় চাপটা চাপটা করে যদি কুমড়ো কাটি, তাহলে তাকে ভাজতে হবে অনেকক্ষণ ধরে, ঢাকা চাপে লাগিয়ে রস মেরে মেরে, তাতে আমার সময় হবে না, তখন ওই একটা তরকারি কপালে জুটবে আমাদের। তো সেই জন্য ভাবলাম কি ছোটো ছোটো টুকরো করে নেই। তো এটা কালো জিরা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভাজলে এটাও যে খুব একটা খারাপ লাগবে তা কিন্তু নয়। সবসময় তো একই রকমের খাই কুমড়ো ভাজা, তো আজকে একটু স্বাদ বদল করার জন্য এইভাবে ভাজলাম। তো তারপরে কুমড়োটাকে কিন্তু আমি কলপাড়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি, যেহেতু জল আর সেখানে তোমাদেরকে দেখালাম না ভিডিও শ্যুট করে। এখন এই যে তেলের মধ্যে একটু বেশি করে দিয়ে দিয়েছি তেল একবারে, দিয়ে একটুখানি কালো জিরে দিয়ে এবার কুমড়োটাকে দিয়ে দিয়েছি। এবার একে একে লবণ হলুদ দিয়ে দেবো, কিন্তু কাঁচা লঙ্কা পেঁয়াজটা একদম লাস্টের দিকে দেবো। প্রথম থেকে যদি আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিই, কাঁচা লঙ্কা যত ভাজা হবে তার যে একটা মানে ঝাঁঝ, সেই ঝাঁঝে খুব কাশি হবে। আর যেহেতু সি সেকশনে সদ্য হয়েছে 2.5 মাস, বেশি কাশাকাশি করলে কিন্তু পেটের সমস্যা হবে, সেই জন্য আমি লাস্টের দিকে লঙ্কা দেবো, আর পেঁয়াজটা আগে দিইনি, কারণ পেঁয়াজটা পুড়ে যাবে। তো এই যে আমার ফাইনাল লুক হয়ে গেছে, ঠিক পুরো যেন একটা মানে শুকনো শুকনো কুমড়ো তরকারির মতো। আর এই যে এখানটায় আজকের স্পেশাল রান্না যেটা, এই যে শোল মাছের বেশ ডুমো ডুমো করে আলু কেটে বড় বড় সাইজের করে ঝোল। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করার পর অনেকটা বিকেল হয়ে গেছে, প্রায় 4টে বা 4:10-20 হবে এরকমই বাজে। কারণ টাইমটা এই কারণে মনে আছে, তার একটা বিশেষ কারণ, তোমরা একটু পরে জানতে পারবে। তো এখন সোনা হচ্ছে খাওয়া হয়ে গেছে, সোনার খাওয়ার পর হচ্ছে সোনার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে আমি ঘুম করাচ্ছি। আর ওকে বলছি, মা তুমি একটু ঘুমিয়ে যাও, আমি একটু বাইরে যাব, মংলুর বাচ্চা হবে। মংলু মানে আমাদের ঘরে যে ছাগল, তো ওই যে দুটো ছাগল দেখতে পেলে, ওদের মার নাম মংলু। তো তার আবারও আজকে বাচ্চা হবে, তো সে খুব কষ্ট পাচ্ছে, তো তার জন্য বাচ্চা হবে, মা কাকে ডাকতে গিয়েছে। আর আমি ভাবছি কি যদি সব কিছু ঠিকঠাক থাকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, আর আমি একটু দেখতে যাব। তো সত্যি কথা বলতে আমার সোনা যে কি কথা শোনে, দেখো কি সুন্দরভাবে ও তার ঘুমিয়ে গেছে, মানে মাকে একটু যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে আর কি। তো আমার সোনা কিন্তু সত্যি সব কথা শুনে এখন থেকে। তো এই যে এখন দেখো বাইরের পরিস্থিতি, নিম্নচাপ তো লেগেই আছে, তবে বৃষ্টিটা একটুখানি কমেছে, তবে ঝরতেই আছে। তো এই যে এই পরিস্থিতিতে এখন আমাদের মৌল খুব কষ্ট পাচ্ছে, ওদের ঘরেরও অবস্থা খুব খারাপ। তো এই যে এই ঘরটার মধ্যে, তো এটাকে আমরা কল ঘর বলি, আমাদের এখানে সাবমার্সিবলের বসানো আছে, মানে কলটা আছে আর কি, কিন্তু সুইচ টুইচ আমাদের এই ঘরে আছে, তো এটাকে কল ঘর বলি। তো ওইখানেই হচ্ছে মংলুর বাচ্চাটা হবে আর কি। তো এখন যেহেতু সোনা বাড়িতে একা আছে, তো সেই জন্য আমি সঙ্গে সঙ্গে চলে আসবো, লক্ষ্যই রাখবো, তো তবুও একটুখানি দরজাটা লাগিয়ে দিয়ে গেলাম। এই তোদের ভাই বোন হচ্ছে রে জগাই মাধাই, তোদের ভাই বোন হচ্ছে, কাঁদিস না, আমার কষ্ট হচ্ছে। এ হচ্ছে বড় আর এ হচ্ছে ছোট, এদের ভাই বোন হচ্ছে আজকে। চলো যাওয়া যাক। কাঁদিস না, ভাই বোন হচ্ছে। কি কাদা, ওই অত কান্না করছো কেন? বন্ধ কর কান্না। কান্না বন্ধ কর। দুঃখের বিষয় বন্ধুরা, আমি গেলাম ঠিকই, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, আর এটা আমার পক্ষে সম্ভব নয়। ইউটিউব গাইডলাইন্সে কি আছে কি না আছে সেটা আমি পরের কথা, কিন্তু আমাদের মগলুর দুটো বাচ্চা হয়েছিল, খাসি বাচ্চা, কিন্তু তারা নেই, এই কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। সে পশু হতে পারে, কিন্তু তার যে যন্ত্রণাটা সে যখন বুঝবে, তার যে ব্যথা বেদনাটা, যে আমার দুটো বাচ্চা নেই, আমি কি করে সেটা মানে কি বলবো, নিজের স্বার্থের জন্য বা স্বার্থ নাই হলেও কী করে আমি সেটা ফটো তুলে তোমাদের সঙ্গে বা ভিডিও শেয়ার করতে পারি, তাই না? যে কোনো জিনিস, পশু পাখি মানুষের বেঁচে থাকলে তবেই সেগুলোকে নিয়ে আনন্দ করা ছাড়া ঠিক আছে। তো আমারও একটা মানবিকতা আছে, মনুষ্যত্ব বোধ আছে, আমি মানুষ, তাই ভাবলাম যে না, সে যখন পরে জানতে পারবে কত কষ্ট হবে, আর আমি সেটা তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব, দরকার নেই। তাই জানিয়ে দিচ্ছি, মগলুর দুটো বাচ্চা হয়েছিল খাসি,
কিন্তু তারা পেটের মধ্যেই নষ্ট হয়ে গেছে।